সিপিএ সেলফ সাইন আপ করার ক্ষেত্রে আপনার যদি ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ল্যান্ডিং পেজ যদি থাকে তাহলে এখান থেকে কনভারসেশন খুব একটা পাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমাদের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ থাকা অত্যন্ত জরুরি। তো আজকে সেই বিষয়টা আমরা দেখব যে কীভাবে আমরা একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এবং পরবর্তীতে আরেকটা কিভাবে মাল্টিপল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেই বিষয়টা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল বিষয় যাই। তো সর্বপ্রথম আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা যাই লিখব, সেখানে যাই লিখব সাইটস SITS সাইটস ডট গুগল ডট কম এটা লিখব। লেখার পর জাস্ট আমরা এন্টার দিব। আমার বানানটা সম্ভবত size.google.com, এটা size.google.com। এটা আপনারা লিখবেন। লেখার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস এরকম চলে আসবে। এখান থেকে আপনারা মন চাইলে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দুইটাই দেখাবো, টেমপ্লেট ব্যবহারটাও দেখাবো, একটাও দেখাবো। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব, কোন টেমপ্লেটটা ভালো লাগে এরকম একটা টেমপ্লেট নিব। তো আমি একটু দেখি কোন টেমপ্লেটটা ভালো হয় আমাদের জন্য। আপনারা ইচ্ছা করলে এখানে কাস্টম টেমপ্লেটও অ্যাড করতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি না, আমি সেটা না দেখিয়ে আমি জাস্ট সিম্পল একটা দেখালাম। আমি এই টেমপ্লেটটা দেখালাম। এই টেমপ্লেটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে যেগুলো আসবে এগুলো সব আমরা ডিলিট করে দেবো। এগুলো আমাদের দরকার নেই। এটা আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করে দিচ্ছি সব, এগুলো দরকার নেই যেহেতু আমরা নিজেরাই কাস্টমাইজ করব। তারপর এখানে যে নামটা আছে এখানে ইচ্ছে করলে আপনি এটা রাখতেও পারেন, নাও পারেন। আর এখানে আপনি কোনো নামও দিতে পারেন। তো এটা আমি রাখলাম না, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা দেখেন রিমুভ রিডেবিলিটি অ্যাডজাস্টমেন্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ছবিটা আপনাদের ক্লিয়ার হবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ইচ্ছে করলে আপনারা আপনাদের ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এটা করলাম না, আমি এটাই রাখলাম। তো এখন এখানে আপনারা যে কোনো একটা নাম দিবেন। তো আমি একটা অফার নেই, আমি এখানে পাশাপাশি অফারটাও সিলেকশন করা দেখাই দিই যে কীভাবে করবেন। এই যে অ্যাডব্লু মিডিয়াতে অফারে যাবেন, তারপর অল অফারে যাবেন। অল অফারে যাওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখানে আপনারা কোন কান্ট্রিতে কাজ করবেন সেই কান্ট্রির নামটা লিখবেন। আমি ইউনাইটেড স্টেট লেখার পর আমার সামনে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যে আপনারা কোন ক্যাটাগরির কাজ করবেন। জেনারেল সার্ভে, ইমেইল এন্ড জিপ সাবমিট, যেটাতে আপনারা কাজ করবেন। যেমন এটা হলো মোবাইল পিন সাবমিট, এটা যদি দেন তাহলে মোবাইলে তাদের পিন সাবমিট করতে হবে। কস্ট পার ইনস্টল, মানে এটা যদি দেন তাহলে আপনি অ্যাপস ইনস্টল করতে। তো আমি ইমেইল এন্ড জিপ সাবমিট দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আমি সার্চে ক্লিক করলাম, আর কিছু করার দরকার নেই। তো আমার সামনে বেশ কিছু অফার কিন্তু চলে আসছে। তো দেখেন এটার ইপিসি সূত্র, এটা 13, এটার 12। তো যেহেতু সিপিএ সেলফ সাইন আপ করবেন সেহেতু আপনারা সবসময় কম পে আউট দিচ্ছে এইরকম অফারটা সিলেকশন করবেন। আর সিপিএ মানে অ্যাডব্লু মিডিয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে কিছু এখানে মাস্টার রাখবেন, রাখতে থাকেন দেখেছি কি বি দি ফার্স্ট বেনিফিট ফর এত এত। তো এগুলো আপনারা এখানে যেমন এইটা এখানে একটা আছে কি আছে যে হ্যাভ এ চান্স টু গেট 100 টিসি ফিল এ গিফট কার্ড। এটাতে আমরা যদি কাজ করি এটাতে আমাদের কনভারসেশন আসার পসিবলটা বেশি, তবে এখানে পেয়ারটা অনেক বেশি। এটা যদি আমরা কাজ করবো আমরা কম দিয়ে করবো। তারপর এখানে দেখেন এখানে যদি রাখি তাহলে গেট এ চান্স ফর এ ড্রিম গেটওয়ে 2.40 দিচ্ছে। তো আমরা এখানে একটু দেখবো যে কোনটা ভালো হয়। আপনারা স্বপ্ন যেহেতু চান্স আছে, এই চান্স কথাটা যেগুলোতে উল্লেখ আছে এই ধরনের ইয়েগুলো আপনারা বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি দেখেন অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যান্ড গেট এ গিফট কার্ড অফ ইউর চয়েস, মানে এটা যদি ইয়ে করেন তাহলে আপনাদের কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, তাহলে এটাতে আপনারা লিড পাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপর এখানে দেখেন এখানে গ্রাফ ইউর চান্স টু উইন এ 50K এন্টার টুডে। তো এটাও একটা ভালো, এটাও আপনারা নিতে পারেন। তো আমি এখানে গেটে এটা আছে
হ্যাভ এ চান্স টু গেট টু লার্ন। তো এটা 1.92 দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা যেটা আপনাদের কাছে ভালো হয়, যেমন এখানে কি ক্লেম ইওর 750 ইনফরমেশন ক্যাশ অ্যাপ বুস্ট হিয়ার, বুস্ট হিয়ার, এখানে এটাও একটা ভালো অফার। তো আমরা এখান থেকে যেহেতু চান্স টু উইন, এটা হলো আমি এই প্রোডাক্টটা আছে দেখেন, এটা যদি আমি মাউসটা যদি রাখি তাহলে হ্যাভ এ চান্স টু উইন 1000 আমাদের গিফট কার্ড হেয়ার এন্টার নাও। তো এটা ভালো একটা ইয়ে, পেয়ারটাও কম আছে 1.92। তারপরে এখান থেকে তো আমি এটাই নিলাম, কোনটা এটা, হ্যাঁ এটা, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাজটা করব সেটা হলো কি, যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা গুগলে সার্চ করব। এখানে গুগলে সার্চ করব, করার পরে আমরা এখান থেকে কিছু ইমেজ কালেক্ট করব, পাশাপাশি কিছু পারলে কিছু টাইটেল ডিসক্রিপশন কালেক্ট করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এইরকম আসলো। তো এখান থেকে আমরা কিছু ইমেজ আমরা ইয়ে করব। তো আমি এখান থেকে এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নিলাম, আরেকটা ইমেজ দিলাম, এখানে দুইটা ইমেজ দিলাম আমি। নেওয়ার পরে আবার এখানে যাব। দেখেন এটা হলো কি ধরনের, হ্যাভ এ চান্স টু উইন এত গিফট কার্ড হেয়ার এন্টার নাও। ক্যাটাগরি ইমেজ অফ কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস, ডিভাইস হলো অল। এটা আমরা সব ডিভাইস থেকে এটা আপনারা সাইন আপ করতে পারবেন। তো এখন তাহলে কি করব, এখন যেটা কাজ সেটা হলো কি, সর্বপ্রথমে এখানে আমরা একটা ডিসক্রিপশন দিব বা টাইটেল দেব। টাইটেল কোনটা দেব, টাইটেলটা আমরা দেব হলো এটাই টাইটেল দেব। যেহেতু এটা টাইটেল দেব, যেহেতু এটা টাইটেল আমরা এটাই টাইটেল দেব। আপনারা চাইলে অন্য কিছু ভালোভাবে সাজাই দিতে পারেন। যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করতেছি সেহেতু আমি বেশি ইয়েকে গেলাম না। তারপর এটা আমরা একটা ফন্ট সিলেকশন করে দেব, আমি 30 দিলাম। দেওয়ার পরে এটা আমি বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এটা আমি সেন্টার করে দিলাম। তারপর এটা আমি একটা কালার দিব। অ্যামাজনের কালারটা কিরকম হয়, অ্যামাজনের কালারটা কালো আর হলুদের ভিতরে, তো আমি এই কালারটা দিলাম। তো কেমন হয়, হ্যাঁ এই কালারটা দিলাম। দেওয়ার পরে এর নিচে এখন আমি কি করব, এর নিচে আরেকটা আমি দিব হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন যেটা আছে সেটাই আমি হুবহু দেব। আমি এই ডেসক্রিপশনটা এখানে দিব। আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন কোয়ারা আছে, এডিট আছে, এগুলোর মাধ্যমে আপনারা সুন্দর ধরনের বা চ্যাট জিপির মাধ্যমে সুন্দর ধরনের আপনারা ইয়ে করতে পারেন আর কি। তো এখানে 18 নিচ্ছে না, এটা নিচ্ছে। তো এটাও আমি এখন বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে এটা আমি কালার দেব। এটার কালারটা আমি দিব হলো এই কালার দেব। দেওয়ার পরে এটা আমি সেন্টার করলাম। তাহলে আমার একটা, এখন আমি মাঝখানে একটা বাটন দিতে পারি। আমি মাঝখানে একটা বাটন দিতে পারি। এই বাটনটা আমি লিখব হলো জয়েন নাও। জয়েন নাও এটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমি যে লিঙ্কটা আছে, ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কোথায়, এই যেখানে গেট লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ইউআরএল চলে আসবে। ইউআরএলটা এখান থেকে কপি করবেন। কপি করে এখানে আপনারা বসাই দিবেন। ব্যাস, বসাই দিলেন এখানে। তারপরে এটা আপনার ইচ্ছা মতন এখান থেকে বড় করলেন। বড় করে এই জায়গায় রাখলেন। এটা আমি এই জায়গাতে রাখবো, এই জায়গাতে রাখবো, মাঝখানে রাখবো। তারপর এখন নিচে আমি কি করব, নিচে আমি একটা ইমেজ দিব। নিচে ইমেজটা কিভাবে দেব, ইমেজটা দেওয়ার জন্য এখানে ইমেজে যাব, তারপর আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমার ইমেজগুলো যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমি যাব। এখান থেকে আমি কোন ইমেজটা নিব, আমি এই ইমেজটা শো করে না, আমি এই ইমেজটা এখানে থেকে নিব। নেওয়ার পর এই ইমেজটা আপনারা এই ঠিক এইভাবে নিয়ে আসবেন যাতে কোথাও কেটে না যায়। এইভাবে নেবেন, আর একটু বড় করে দিবেন। এখানে দেখেন, এখানে আমি বড় করলাম, ইমেজটা আমার প্রপারভাবে চলে আসছে। তো আপনারা এইচডি ইমেজ নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চ্যাটজিপিটির হেল্প নেবেন, সেইভাবে আপনারা ইমেজটি করবেন। তো এখন আমি কি করব, এখন এই যে যেটা আছে এটা আমি টেনে এর সাথে লাগাই দিব, তাহলে আমার সাথে এটা মিলে যাবে, এর সাথে এটা মিলে যাবে। তারপর এটা যেটা আছে এটাও টেনে, সরি এটা উপরে চলে গেছে, তো এটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাও আমি এখানে টেনে দেব। এটাও আমি নিয়ে আসি এখানে একসাথে করে দিলাম। তারপর এটা টেনে নিয়ে আসে আমি এখানে দিলাম। দেখেন
সবকটা কিন্তু আমার এক জায়গায় হয়ে গেল এখন। আর এটা আমি নিয়ে এসে এর সাথে দিয়ে দিলাম, এখন সব আমার এক জায়গায় হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা ইচ্ছে করলে এই ট্যাগের উপর আমরা লিঙ্ক দিতে পারি, এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু অলরেডি আমার লিঙ্ক দেওয়া আছে। এখন আমি ইমেজেও লিঙ্কটা দিয়ে দিব। ইমেজেও লিঙ্কটা দেওয়ার জন্য লিঙ্ক আমার সম্ভবত কপি করা আছে, জাস্ট এখানে ইমেজের উপর ক্লিক করব, ক্লিক করার পর এই যে লিঙ্ক আছে ইনসার্ট লিঙ্ক, এখানে যাব, যাওয়ার পর আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেব, দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আপনি চাইলে নিচেও একটা বাটন দিতে পারেন। তো আমি নিচেও একটা বাটন দিলাম, এখানে দিলাম সাইন আপ, এটা দিলাম। তারপর এখানে আমি লিঙ্কটা দিলাম, তারপরে এটা আমি ইনসার্ট করে দিলাম, দেওয়ার পরে এটা আমি এখান থেকে বড় করলাম, করার পরে আমি এর সাথে এখানে লাগাই দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, আমার দেখেন সুন্দর কিন্তু একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। তো এটা আমি পাবলিশ করলাম, পাবলিশ এখানে লিখবো সিঙ্গেল পেজ লিখলাম। এখানে আপনারা ওয়েবসাইটের নাম দেবেন, এটাতে আপনি ভিজিট হবে, এখানে টিকটা দিবেন, দিলে তাহলে কি হবে, যদি কখনো আপনি এটা এসইও করেন তাহলে এটা গুগল র্যাঙ্কিং এ দেখাবে। আমি জাস্ট পাবলিশ করে দিলাম এখানে। এখানে পাবলিশ করার পর এখানে যে ভিউ ক্লিক করবেন, অথবা আপনারা এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে কপি করলে এটা চলে আসবে। দেখেন আমার সামনে কিন্তু এই যে একটা ল্যান্ডিং পেজ চলে আসছে, এবং ক্লিকেবল, দেখেন ক্লিক করলে কিন্তু আমার অফারে নিয়ে চলে যাবে। দেখেন কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি হলো। আবার যেটা কপি করলাম সেটাও যদি আপনি পেস্ট করেন এটাই আসবে কিন্তু। এটা হলো কি গেল, এটা হলো আমার একটা হলো সিঙ্গেল ল্যান্ডিং পেজ। তো এখন আমি পরবর্তী ভিডিওতে মাল্টিপল ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব সে বিষয়টা দেখাবো। তো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।